हे गाइस, वेलकम बैक टू माई चैनल। और आज के আমি দেব আপনাদেরকে কিছু টিপস যেটা একা থাকার জন্য হেল্প করবে। তো এক্স্যাক্ট এই দিনে আমি 2011-এ কলকাতা এসেছিলাম। তো ইটস গোয়িং টু বি 9 ইয়ার্স আমি কলকাতাতে থাকছি একা। তো I still remember the date. It was 30th of June 2011 যখন আমার ফুল ফ্যামিলি এসেছিলো আমাকে কলকাতাতে ছাড়তে। অ্যান্ড আই বিলং ফ্রম হলদিয়া। আমি এসেছিলাম কলেজ করতে। তো দ্যাট টাইম তখন অনেক কিছু অন্যরকম ছিল। আই ওয়াজ জাস্ট 18 যখন এসেছিলাম, ভীষণ ছোট একটা বাচ্চা। আই ফিল সো এখনকার দিনে 18 ইজ নট দ্যাট ছোটো, বাট আমাদের টাইমে ছিল। বিকজ এখন আপনি হোয়াটসঅ্যাপ আছে, ফোন আছে, গুগল ম্যাপ আছে, জিপে আছে, পেটিএম আছে, ফোনপে আছে। কোথাও যেতে গেলে আপনি ওলা, উবার, ট্যাক্সি তখনও ছিল, বাট ইট ওয়াজ এক্সপেন্সিভ ওই টাইমে, কারণ কম্পেয়ার করা বা কম্পিটিশন ব্যাপারটাই ছিল না। আই স্টিল রিমেম্বার, মানে আমাদের এখন আমি এইটুকুনি মেকআপ করতে জানি। তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম কলেজে জাস্ট কাজল পরে যাওয়া ওয়াজ আ বিগ থিং। মানে সেদিন কিছু স্পেশাল আছে যার জন্য কেউ কাজল পরেছে বা এরকম কিছু। তো আমার এখনও বুঝতে পারি না যে 9 ইয়ার্স কী করে চলে গেল। তো অ্যান্ড আই থট অফ সামথিং লাইক ওয়াই নট মেক আ ভিডিও, যে কী কী টিপস লাগতে পারে যারা প্রথম আসছে কলকাতা। যদিও আই নো 9 years has changed a lot of things here, but still as a female I would like to address few things, so stay connected. Tip number 1, নিজের সেফটি নিজের হাতে। তো আমি এটাই সাজেস্ট করব, ইফ ইউ আর লাইক মুভিং টু আ নিউ সিটি বা নতুন প্লেসে, প্রথম দিনই গিয়ে কিংবা প্রথমে গিয়ে বেশি রাত করে না ফেরাটাই বেটার। বিকজ এক্স্যাক্টলি আপনার হোম টাউনে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার কোনো হেল্প লাগলে কেউ এসে হেল্প করবে, বাট নতুন সিটিতে ফার্স্ট 1-2 months ইজ লাইক আপনাকে কেউ চেনে না। তো বেটার কোনো ট্রাভেলে না পড়া, বিকজ দেরি করে আসতে গিয়ে কিছু ট্রাভেলে পড়লেন তো ওখানে আপনাকে নিজেকেই সলভ করতে হবে। দেয়ার উইল বি নো ওয়ান। I still remember I used to stay in Tollygunj. তো আমার ফার্স্ট ডে আফটার কলেজ I was returning back to my PG যেখানে আমি থাকতাম। তো ওকে, আরও একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে তখনকার দিনে ইট ওয়াজ লাইক আমার রেন্ট ছিল 1100 ওকে পার মান্থ ইনক্লুডিং ইলেকট্রিসিটি, যেটা কিনা এখন সম্ভব নয়। তো আমি টলিগঞ্জে যারা এসেছে বা দেখেছে কলকাতা থেকে যারা বিলং করে তারা দেখতে পারবে উত্তম কুমার একটা স্ট্যাচু আছে, আর আমার পিজিটা অন্য সাইডে ছিল। আই ওয়াজ সো কনফিউজড কোন এক্স্যাক্ট গলিটা আমার বাড়ি। তো আমি পুরো গোল 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 ঘুরতাম। মানে এটা আমার তখনই হতো যখন আমি অনেক দিনের জন্য বাড়ি গেছি, কিংবা ফার্স্ট উইক আমার কলকাতা এরকম হয়েছে। আর আমার ইভিনিং কলেজ ছিল, কলেজ থেকে ফিরতে অলমোস্ট 8:30, 9:30 এরকম হয়ে যেত। আর স্টার্টিংয়ে মেট্রোতে ইট ওয়াজ লাইক, যেহেতু আমি এখান থেকে বিলংই করি না, তো মেট্রোতে এত ভিড়, এত চেপাচেপি, এত রাশ, সবাই দৌড়াচ্ছে, সবাই ওই ভিড়েই উঠছে। তো ওই টাইমে ইট ওয়াজ ডিফিকাল্ট ফর মি। তো এখান থেকে টিপ নাম্বার 2, সেটা হচ্ছে পার্স রাখলে আপনাদের বলবো আমি দুটো জায়গায় রাখুন। লাইক একটা জায়গায় যদি পার্স থাকে, আরেকটা কোনো জায়গায় আপনি টাকা রাখুন এক্সট্রা। তাতে কি হচ্ছে, ইনকেস যদি আপনার পার্স চুরি হয়ে যাচ্ছে তখন আপনি ওই টাকাটা রাখবেন যেখানে আমি বাড়ি যেতে পারবেন, রাইট? তো যদিও আমার সঙ্গে রিসেন্টলি হয়েছে, 2019-এ আমার পার্স চুরি হয়ে গেছিলো বাসে, এবং তাও বা বাসে আমি উঠতে যাচ্ছিলাম তখনই চুরি হয়েছিল। তো ওই টাইমের পরেও আমার কাছে এক্সট্রা টাকা ছিল সেপারেটলি, তো আমি ওই টাকা দিয়ে রিটার্ন করতে পেরেছিলাম বাড়ি। তো এটা একটা টিপ যেটা আমার মা আমাকে দিয়েছিল, যাতে আমি নর্মালি কখনো চুরি হয়ে গেলে আমি সেফলি ট্রাভেল করতে পারি। তো আই থট অফ শেয়ারিং দিস ওয়ান। ওকে, সো লেটস
gift tip number 3, if you are staying alone, আমি জানি অনেকেই রান্না করতে পারে না, বাট স্টিল একটু কিছু শিখে আসা উচিত, যেরকম চা বানানো, ম্যাগি, অমলেট, আলু সেদ্ধ ভাত। বিকজ ট্রাস্ট মি, পিজির খাবার ভীষণ 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 বাজে হয়। অ্যান্ড ইনিশিয়ালি আই থট চেঞ্জ অফ টেস্ট হয়েছিল জাস্ট, তো আই থট খুব ভালো বানাচ্ছে খাবার। অ্যান্ড গ্র্যাজুয়ালি আমি বুঝতে পেরেছিলাম আমি যেগুলো এতদিন ধরে খাচ্ছিলাম, পচা খাবার কিংবা বাসি খাবার কিংবা জাস্ট মানে খারাপ, তো ওটা আমার রিয়েলাইজ করতে দেরি হয়ে গেছিলো। তো বিকজ আর আমাদের কাছে কোনো অপশন ছিল না, তখন তো জোম্যাটো, সুইগি কিংবা এত ফুড ডেলিভারি অ্যাপ ছিল না, না আমাদের কাছে স্মার্টফোন ছিল তখন। মানে কারো কাছে ক্যামেরাওয়ালা ফোন থাকা ওয়াজ আ বিগ ডিল। তো হতে পারে আপনার কাছে 2011-এ ছিল, আমার কাছে ছিল না। আমার কাছে নর্মাল একটা কালার ফোন যেটা ক্যামেরা ছিল, ওটা আমার কাছে ভীষণ বড় একটা দামি ব্যাপার ছিল। ওকে, টিপ নাম্বার 4। সো আমার যেটা মনে হয় সবার বাড়িতে থাকাকালীন কেউই কারো জামা কাপড় ধোয় না, মানে ধুলেও বেডশিট কাচা বা ক্লিনিং যেটা বা বাসন মাজা সেগুলো কেউ করে না। অনেকেই করতে পারে, আমি করতাম না। তো যেটা আমি এখানে আসার রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে তোমাকে নিজেকেই করতে হবে, আদারওয়াইজ ইউ নিড টু জাস্ট ক্যারি ইউর ক্লোথস অ্যান্ড বেডশিটস যখন তুমি বাড়ি যাচ্ছ, যেটা কি না আমার জন্য পসিবল ছিল না। বিকজ আমার কলেজে মানডে থেকে ফ্রাইডে ক্লাস হতো, স্যাটারডে সেমিনার হতো, তো সানডে জাস্ট অফ পেতাম, আর সানডে জাস্ট গিয়ে বাড়ি থেকে ফেরা ওয়াজ ডিফিকাল্ট। আর আমি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে পড়েছি, তো সবাই জানে কতটাই প্রেশার থাকে ওখানে। তো নিজের কাজটা নিজে করা শেখা, নিজেকে একটু ক্লিন অ্যান্ড টাইডি থাকা, কারণ যদি আপনি নোংরা বেডশিটেই ঘুমাতে থাকেন তাহলে আপনার ভালো মতন ইনফেকশন, অ্যালার্জি অনেক কিছুই হতে পারে। আফটার দ্যাট, এখানে এখন মনে হয় বৃষ্টি পড়বে, আই উইল জাস্ট শো ইউ। ওকে, এখানে বৃষ্টি হবে দেখে আমার আরেকটা টিপের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে ইটস আ রেনি সিজন, অলওয়েজ ক্যারি ইউর আমব্রেলা, কারণ ওটা খুব দরকার, নাহলে আপনি বৃষ্টিতে ভিজলে আপনারই শরীর খারাপ হবে। এবং ইফ ইউ স্টেইং অ্যালোন, ট্রাস্ট মি, ইফ ইউর রুমমেটস আর গুড দেন ইউ হ্যাভ সামওয়ান টু লুক আফটার ইউ। যদি তোমার রুমমেট ভালো না থাকে বা নট দ্যাট কেয়ারিং অর বদার্ড, দেন ইউ হ্যাভ টু সাফার। বিকজ কেউ আসতে যাচ্ছে না আপনার জন্য, কেউ আপনাকে নিয়ে ডক্টরের কাছেও যাবে না, যেটা কিনা আগে করতো। তো স্টেইং অ্যালোনের মধ্যে এটাও পড়ে যে আপনার কিছু শরীর খারাপ হলে বা ইফ ইউ আর নট ওয়েল, একাই যেতে হবে ফর ডক্টর ভিজিট, যেটা আগে ফ্যামিলির সঙ্গে থাকলে হয়তো ফ্যামিলির সঙ্গে যেতেন। ওকে, আই উইল শেয়ার ওয়ান বোনাস টিপ। তো সেটা হচ্ছে যখন আপনি রাস্তায় যাচ্ছেন, তো বিকজ এখন আপনাদের কাছে গুগল ম্যাপ আছে, তো আই উড সাজেস্ট গুগল ম্যাপ দেখে চলুন, বিকজ ওটা বেস্ট এখনকার জন্য। আর আপনারা যেটা মানে পান বা সিগারেটের দোকান, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন ফর দ্য ডিরেকশন, বাট আই উড সাজেস্ট যে কাউকে জেনারেলি কেউ রাস্তায় হেঁটে যাচ্ছে তার সঙ্গে ডিরেকশনের জন্য চলে যাবেন, এটা কখনো করবেন না। বিকজ আপনি জানেন না এক্স্যাক্টলি কী আছে বা মানে তারা এক্স্যাক্টলি কোথায় নিয়ে যাবে। ওকে, সো বি কেয়ারফুল, বি সেফ, কারণ একা থাকতে গেলে নিজের রেসপন্সিবিলিটি পুরোপুরি নিজের ওপরে, আর কিছু নেই। তো আই উড সে আমার কাছে অনেক ফানি ইনসিডেন্ট আছে, অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ হচ্ছে আমার রবীন্দ্র সরোবর যাওয়ার ছিল ফর টিউশন, অ্যান্ড আই রিচড গড়িয়াহাট, কারণ আমাকে বাসের কন্ডাক্টরটা ওখানেই নামা করিয়েছিল। অ্যান্ড ওই সময় গুগল ম্যাপ ছিল না আমাদের, আমি পুরো হেঁটে হেঁটে কালীঘাটে এসে ওখান থেকে মেট্রো নিয়েছিলাম, বিকজ আমি আর বাসের রিস্ক বা বাসের বা অটো রিস্ক নিতে চাইনি, আমাকে আবার অন্য জায়গায় নামিয়ে দেবে। তো দ্যাট ওয়াজ এ স্টোরি। এরকম অনেক স্টোরি আছে এই এতগুলো বছরে, অনেক ফান স্টোরি, অনেক
এত তোমার পিজি মেটস, এত ফ্ল্যাটমেটস এত ভালো ভালো পেয়েছি। এবং ডেফিনেটলি ইফ আই কাউন্ট তাহলে হয়তো 9 years আমি 100-র ওপরে মেয়েদের সঙ্গে থেকেছি। কারণ আমি একটা পিজিতে প্রায় 5.5 years থেকেছিলাম, যেখানে প্রচুর মেয়ে চেঞ্জ হতো। আমরা টোটাল প্রায় 30 জন থাকতাম ওখানে, এবং আমি ভীষণ টকেটিভ, আমি সবার সঙ্গে কথা বলে বেড়াতাম। সো দ্যাট ওয়াজ আ থিং। অ্যান্ড সেটাই সেদিন গুনছিলাম যে আমি এক্স্যাক্টলি কটা প্লেস চেঞ্জ করেছি এই 9 yearsে। টোটাল 7টা আমি পিজি আর ফ্ল্যাট চেঞ্জ করেছি। তো মিক্সড একটা ফিলিং আছে, রিয়াকশন আছে। ল্যান্ডলর্ডের প্রবলেম, অনেক কিছুর প্রবলেম হয়। অনেক ল্যান্ডলর্ডরা অনেক ভালো ছিল, তো ইটস আ মিক্সড থিং। তারপরে লাইক 6 years আমি টলিগঞ্জে ছিলাম, 2 years দমদমে, এখন একটা অন্য জায়গায় থাকি। তো আস্তে আস্তে মানে চেঞ্জেস হয়। আমি ওটাই ভাবছিলাম যে তখন আমাদের টাইমে ইট ওয়াজ লাইক জাস্ট কাজল পরা বা লাইনার লাগানো, বাট লিপস্টিক ওয়াজ নট ইন ট্রেন্ড। ওকে, সো একদম ট্রেন্ডে ছিল না ওই টাইমে। কেউ লিপস্টিক পরা মানে একটা বড় বিয়ে বাড়ি বা ফাংশন ছাড়া কেউ লিপস্টিক পরবে না। তো আমার কাছে একটা এলিটিনের রেড লিপস্টিক ছিল ফার্স্ট, অ্যান্ড নাও আই ওন আ লটস অফ লিপস্টিক্স। ওকে, তো দ্যাট ইজ আ থিং। অ্যান্ড দ্যাট টাইম ওই কলেজে আসার সময় আই ওয়াজ অনলি ডুইং মাই বিকম। তারপর আমি এমকম করেছি অফিসের সঙ্গে। নাও কারেন্টলি আমি হচ্ছে একটা চাকরি করি, MBA করছি, একটা ज्वेलरी बिजनेस আছে। एक पेड़ पौधा का भी बिजनेस बना शुरू कर दिया मैंने, और दैट्स इट। आका था कि यूट्यूब वीडियोस बनाए, तो এটাই আমার স্টোরি। সো ফার্স্ট আই উইল জাস্ট সামারাইজ অল দি টিপস। সো ফার্স্ট সেটা হচ্ছে খাবার বানানো শেখা, বা একটু কিছু যাতে বেসিক জিনিসগুলো শেখা, যাতে আমি যেটা ফেস করেছি পচা খাবার খেয়েও বুঝতে পারিনি সেটা যাতে না হয়। বিকজ আই ওয়াজ এ লেজি বাচ্চা যখন আমি ছোটো ছিলাম। সেকেন্ড, টাকা পয়সা রাখলে 2 জায়গায় রাখো, নট একটা সিঙ্গেল ওয়ালেটে বা পার্সে, কারণ একটা হারিয়ে গেলে আরেকটা তোমাকে হেল্প করবে। বি রেসপন্সিবল, বেশি রাত করে ফিরো না প্রথম ইনিশিয়ালি ওয়েন ইউ আর নট কনফিডেন্ট। সো চাবি নিয়ে যেতে ভুলো না বাড়ির। আর যেগুলো ছোটো ছোটো আমব্রেলা নিয়ে যাও, বা নিজের শরীরটা নিজে দেখো। তো বিকজ আফটার অল তোমাকেই যেতে হবে তোমার ডাক্তারের জন্য, কারণ রুমমেটসরা ভালো হলে নিয়ে যেতে পারে বা ওনার ভালো হলে নিয়ে যেতে পারে, বাট সবসময় এটা ধরে রাখতে হবে যে কিছু হলে নিজেকেই যেতে হবে। তো দ্যাটস ইট। আর পজিটিভ দিকগুলো হচ্ছে ডেফিনেটলি ফ্রিডম আছে, ইউ গট টু নো সো মেনি পিপল। সবার ডিফারেন্ট ওয়ে হয়, ডিফারেন্ট জায়গা থেকে বিলং করে। তো ওদের ফুড টেস্ট করা, ওদের হ্যাবিটস টেস্ট করা, তো দের আর লট অফ থিংস পজিটিভ সাইড। যদি আপনারা পজিটিভ সাইড জানতে চান তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলবেন, আমি ডেফিনেটলি পজিটিভ সাইডগুলোও বলবো। টাটা, স্টে সেফ। One of them was I was supposed to go to Rabindra Sarovar টিউশনের জন্য। ফার্স্ট ডে আমার টিউশন, আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে টিউশন যাব, নতুন ফ্রেন্ডস হবে, খুব সুন্দর।